আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। এটি শুধু গল্প নয়, এটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আহ, যেটিকে কেন্দ্র করে একটি সূরা নাযিল করেছে, অর্থাৎ সূরাতুল ইউসুফ। সূরাতুল ইউসুফে মোটা দাগে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত বর্ণনা করেছেন। সেখান থেকে আমি অত্যন্ত সংক্ষেপে সারমর্ম আলোচনা করবো ইনশাআল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন একদম ছোট ছিলেন, তখন তিনি একটা স্বপ্ন দেখছিলেন, যেটি হচ্ছে একটি চন্দ্র, একটি সূর্য এবং 7টি তারকা ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছিলেন। তখন এটি তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম, যিনি একজন নবী ছিলেন, ওনাকে বলেছিলেন। তো ইয়াকুব আলাইহিস সালাম তো একজন নবী, তিনি এই স্বপ্নের আহ মানে এই স্বপ্নের মর্মটা বুঝতে পেরেছিলেন। তখন ইউসুফ আলাইহিস সালামকে বলেছিলেন যে আহ এটি ইন্ডিকেট করছে যে তুমি ভবিষ্যতে খুবই মর্যাদাবান একজন মানুষ হবে। তো ইউসুফ আলাইহিস সালাম যখন দিন দিন খুবই মর্যাদা পাচ্ছিলেন, পিতা মাতার স্নেহ পাচ্ছিলেন, তখন তার 11 জন ভাই, যে ভাইগুলা ছিল মূলত বৈমাত্রীয়, ওরা কি করছে, ওরা ঈর্ষান্বিত হয়ে পিতার থেকে মানে পিতার ভালোবাসা বেশি পাওয়ার জন্য তারা কি করছে, ইউসুফ আলাইহিস সালামকে একটা আহ অনেক দূরে গিয়ে একটা গর্তে ফেলে দেয়। তো তারা পিতার কাছে ফিরে এসে ওই ভাইরা বলে কি যে ইউসুফকে একটা নেকড়ে খেয়ে ফেলেছে। তার রক্তাক্ত জামা বাবাকে দেখায়, তো এটা হচ্ছে তার প্রমাণ। তো কি আর করার, ইয়াকুব আলাইহিস সালাম খুবই মর্মাহত হলেন। অতঃপর ওই যে কূপে ফেলে দিয়েছে, তার পাশে একটা কাফেলা যাচ্ছিল, ওই কাফেলা ইউসুফ আলাইহিস সালামকে সেই কূপ থেকে উদ্ধার করে মিশরের একটা বড় বাজারে বিক্রি করে দেবে। চমৎকার ভাবে সেই বাজার থেকে মিশরের বাদশা, যার নাম আজিজ, বিভিন্ন বর্ণনা এসেছে সুলতান আজিজ বা বাদশাহ আজিজ, সে ক্রয় করেছে। যেহেতু ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর ছিলেন, তো চমৎকার ভাবে ক্রয় করে তাকে রাজপ্রাসাদে নিয়ে যায়। তো বাদশাহ আজিজ এবং তার স্ত্রী জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করে বড় করে। তো যখন ইউসুফ আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক হলেন, তখন ওই যে জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আকর্ষিত হয়ে তাকে খারাপ প্রস্তাব দেয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এটি শুনে আল্লাহর কাছে পানাহ চায়। আল্লাহ তাআলা তাকে এ থেকে মুক্তি দেয় বা বাঁচিয়ে নেয়। কিন্তু জুলেখা তাকে অপবাদ দিয়ে কারাগারে নিক্ষেপ করে। তো ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে যায়, তার সাথে যে কয়েদি ছিল 2 জন তার সঙ্গী, তারা দুটো স্বপ্ন দেখে ইউসুফ আলাইহিস সালামের কাছে এটা বললে ইউসুফ আলাইহিস সালাম এর ব্যাখ্যা তাদেরকে বলে দেয়। তারা পরবর্তীতে সত্যতা বুঝতে পারে। অত্যন্ত চমৎকার পাবে এর কিছুদিন পরে ওই যে বাদশাহ আজিজ আছে, ওই বাদশাহ আজিজ সেও একটা স্বপ্ন দেখে। তার স্বপ্নটি এমন ছিল যে 7টি মানে সবল গাভী 7টি দুর্বল গাভীকে খেয়ে ফেলছে, এবং কি 7টি শস্য মানে সবল শস্যদানা এবং 7টি দুর্বল বা মৃত শস্যদানা দেখে। তো সে তো ছন্ন ছাড়া হয়ে গেছে যে এই স্বপ্নের নিশ্চয় কোনো ব্যাখ্যা আছে। তো সে তার রাজ্যের যে পণ্ডিতরা আছে বা জ্যোতিষীরা আছে, তাদেরকে ডাকলো, কেউ এর সমাধান দিতে পারলো না। তখন ওই যে 2 জনকে স্বপ্নের ব্যাখ্যা বলেছিল ইউসুফ আলাইহিস সালাম, সেই 2 জন বা সেখান থেকে একজন ব্যক্তি বাদশাকে বলে যে একজন ব্যক্তি এর সমাধান দিতে পারে, সেটা হচ্ছে ইউসুফ। তখন ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে ডেকে পাঠানো হয়। ইউসুফ আলাইহিস সালাম এসে ওই যে বাদশাকে তার স্বপ্নের ব্যাখ্যা দেয় যে যে 7টি সবল গুরু ইন্ডিকেট করছে যে, এবং কি ওই যে 7টি শস্যদানা সবল, সেগুলো ইন্ডিকেট করছে আগামী 7 বছর ইউসুফ ফল ফলাদি হবে তার রাজ্যে। আর পরবর্তী 7 বছর কোনো ফল ফলাদি হবে না, দুর্ভিক্ষ হবে, যেগুলো ওই যে 7টি দুর্বল গুরু এবং 7টি দুর্বল শস্যদানা এই 7 বছর ইঙ্গিত করতেছে। তো বাদশা অত্যন্ত খুশি হলেন তার এই ব্যাখ্যা শুনে। তখন এই দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য তাকে ইউসুফ আলাইহিস সালাম থেকে কারাগার থেকে বের করে অর্থমন্ত্রী বা রাজ্যের যে কোষাগারের দায়িত্ব দিয়ে দেয়। তো সেখান থেকে চমৎকার ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম কারা মুক্তি পেয়ে রাষ্ট্রীয় একটি দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হন। তো এরও কিছুদিন পরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তিনি অবশেষে মিশরের মানে বাদশাহ হওয়ার সৌভাগ্য অর্জন করেন।
তো তার যে 11 জন ভাই আছে তারা উম, মানে প্রয়োজনে ওই রাজ্যে আসেন। তো ইউসুফ আলাইহিসসালাম তাদের দেখতে পেয়ে তাদের কাছে নিজের পরিচয় দেয়। তারা চিনতে পারেনি, তাদেরকে নিজের পরিচয় দেয় এবং কি ওনার পিতামাতাকেও ডেকে আনে। ফাইনালি ক্ষমতা পাওয়ার পর ইউসুফ আলাইহিসসালাম পিতামাতাকে সিংহাসনে বসে এবং ওই যে 11 জন ভাই তাকে কুফে ফেলে দিয়েছিল, তারা তাকে সম্মানের সেজদা করে। তখন তো সেজদার প্রচলন ছিল সম্মানের জন্য। তো তখন ইউসুফ আলাইহিসসালাম পিতাকে বলতেছিল, ওই যে আমি ছোটবেলায় যে স্বপ্ন দেখেছিলাম আপনি বলেছিলেন যেটা আজ বাস্তবে রূপান্তরিত হবে। তো এইটা হচ্ছে সংক্ষেপে ইউসুফ আলাইহিসসালামের কাহিনী, কোরআনে বর্ণিত সূরা ইউসুফ থেকে সারমর্ম। এখান থেকে আমরা কি শিখতে পেলাম? এখান থেকে আমরা শিখতে পেলাম যে মহান রব্বুল আলামিনের প্রতি তাকওয়া এবং ধৈর্য মানুষকে সফলতার সর্বোচ্চ স্তরে উন্নীত করতে পারে। আরো কি শিখতে পেলাম? শিখতে পেলাম যে ক্ষমা, যে 11 জন ভাই তাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে সেই 11 জন ভাইকে তিনি মাফ করে দিয়েছেন। এখান থেকে আমরা শিখতে পাই যে মহান রব্বুল আলামিন উনার মহান রব্বুল আলামিনের যে পরিকল্পনা, আহ, সেটা প্রথম প্রথম মানে শুরুতে আমাদের জন্য কঠিন মনে হলো, পরবর্তীতে এটি আমাদের মূলত সফলতার দিকে নিয়ে যায়। সুতরাং এর প্রতি আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি ধৈর্য এবং তার যে আদেশ আছে, তার পরিকল্পনা তার প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। ধন্যবাদ সবাইকে। মা আসসালাম।